জয় বাংলা। মঞ্চে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আচ্ছা, আজ এখানে রাজ্য ব্রাহ্মণ ট্রাস্ট তারা যে সনাতনী সমাজের প্রতিনিধি এবং তারা যে বাংলা ভাষার উপর বিজেপি বাংলা ভাষা এবং বাঙালির উপর বিজেপি যে অত্যাচার শুরু করেছে তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলায় যে প্রতিবাদ কর্মসূচি চলছে তার অঙ্গ হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা এখানে এই কর্মসূচিতে সামিল হয়েছে। এই ট্রাস্টের যারা রয়েছেন তাদের সকলকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটু পেছনটায় আপনাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। খুব সংক্ষেপে অশোক দেব উপস্থিত। যে বিষয়টা খুব সংক্ষেপে বলি, আপনারা 12টা থেকে ধর্ণা চালাচ্ছেন, বড় কম কথা নয়। সনাতনী সমাজের এই প্রথম এরকম সমাবেশ এবং এত বড় সমাবেশ, তো আমি একটু সবিনয় আপনাদের জানাই, আমি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সৈনিক, কিন্তু সেই সঙ্গে আমি শতাব্দী প্রাচীন শ্রী শ্রী নগেন্দ্র মঠ ও মিশনের এবং সনাতন ধর্ম প্রচারণী সভার সহ সভাপতি। আজ থেকে নয়, দীর্ঘদিন যারা সব ইদানিং দল বদল করে বলছে না সনাতনী, ওদের থেকে আমি বেশি সনাতনী, ওদের থেকে অনেক কম বয়সের সনাতনী। যারা সনাতনীর মানে বোঝে না তারা এসছে এখানে সনাতন আর ধর্ম শেখাতে। আপনাদের সকলকে আমন্ত্রণ করে রাখলাম উত্তর কলকাতায় মহর্ষি নগেন্দ্রনাথ ভাদুড়ী প্রতিষ্ঠিত শ্রী শ্রী নগেন্দ্র মঠ ও সনাতন ধর্ম প্রচারণী সভা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আমাদের অনুরোধে সেখানে গেছিলেন। সেখানেই রয়েছে মিশন, সেখানে মন্দির, নিত্য পুজো হয়, তার সঙ্গে আমরা সামাজিক কর্তব্য করি। অভাবী মেধাবী জেলার ছাত্রদের বিনামূল্যে আমরা ওখানে আবাসিক হিসেবে রেখে কলকাতা শহরের বিভিন্ন স্কুল কলেজে তারা ওখানে পড়ে। ধর্মটা শুধু আমরা মনে করি ঠাকুরের মূর্তির সামনে বসে হাত জোড় করলে ধর্ম হয় না। ধর্ম আমাদের মনীষীরা শিখিয়ে দিয়ে গেছেন, আসল ঠাকুর রয়েছেন মানুষের শরীরের মধ্যে, আমরা সেই ধর্মে বিশ্বাস করি। আমি হিন্দু, আমার কোনো বন্ধু মুসলমান, আমার কোনো বন্ধু খ্রিস্টান, আমার কোনো বন্ধু অন্য কোনো ধর্মের। আমি বাংলায় কথা বলি, আর একজন হিন্দিতে বলে, কেউ উর্দুতে বলে, কেউ ইংরেজিতে বলে, কিন্তু প্রত্যেকটা ধর্ম গ্রন্থ কিন্তু শিখিয়েছে মানুষকে ভালোবাসতে আর মানবিকতাকে সবার উপর রাখতে। বিজেপি জালি হিন্দু, মেকি হিন্দু, ওদের হিন্দুত্ব হচ্ছে মানুষকে ভেদাভেদ করে দেওয়ার হিন্দুত্ব। কাদের হিন্দুত্ব শেখাচ্ছে বলুন তো? হিন্দুত্ব এই জালি মেকি বিজেপির কাছ থেকে শিখবো? যারা সকালবেলা ঘুম থেকে উঠি পূর্ব দিকে মুখ করে বলি ওম নমো জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণুরূপিণম সায়াহ্নে হররূপঞ্চ শ্রী শ্রী সূর্য দেবায় নমস্তুতে। ঠাকুমার কাছ থেকে শিখেছি, বিজেপির কাছ থেকে নয়। যখন আপনি ছাত্রাবস্থায় ছিলেন, সকালবেলা মা সরস্বতীর সামনে
পরীক্ষার আগে মা সরস্বতীর সামনে, সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর সামনে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় 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 দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। মার কাছ থেকে শিখেছি, নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখিনি। যাতায়াতের পথে মা কালীর মন্দির পড়ে, আদ্যা শক্তির মন্দির পড়ে, জয়া মে চক্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষদেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া শঙ্খ কৌমারী শঙ্কিনী শিবা চক্রিণী জয়দাত্রী চ রণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নরসিংহ চ বারাহি সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী। আমার শৈশব থেকে ঠাকুর ঘরে শিখেছি, বিজেপির পার্টি অফিসে হিন্দুত্ব শেখায় না। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর মূর্তির সামনে মা বলতেন, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, ধন ধান্যে ভরো আমার এ ঘরে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। সন্ধ্যা মুখোপাধ্যায় গেয়েছিলেন, মার কাছ থেকে শিখেছি, তার জন্য কোনো বিজেপিকে লাগেনি। আমি আবার বলছি, যারা আজকে মঞ্চে দাঁড়িয়ে সনাতনী বলছে, এক মঞ্চে আসুক, শ্লোক গীতা যতগুলো ধর্মগ্রন্থ আছে আমরা বলবো, ওরা বলবে ওরা ফাঁকিবাজ জালি মেকি হিন্দু ধর্মকে বিক্রি করতে এসেছে, ওরা ভোটের রাজনীতিতে হিন্দু ধর্মকে বিক্রি করতে এসেছে। আপনারা এখানে এত মানুষ রয়েছেন, মায়ের আরাধনা করবেন, দুর্গাপুজো আসছে পুজো করবেন। এরা দুর্গাপুজো সম্পর্কে কি বলেছিল? বাংলায় দুর্গাপুজো হয় না, মিথ্যাবাদী। তারপর দেখা গেল সারা পৃথিবী ঐতিহ্য বলে স্বীকৃতি দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে যখন সাহায্য দিলেন, এরা প্রথম আপত্তি করতে এসেছে। পুজো কমিটি মানে শুধু হিন্দু ধর্ম নয়, মা দুর্গা হিন্দুর। যতক্ষণ পুজো হচ্ছে হিন্দুর পুজো, কিন্তু তার উৎসব, তার অর্থনীতি ডেকে জিজ্ঞেস করুন সনাতনীদের। অষ্টমীর দিন যখন অঞ্জলি হবে, মা দুর্গা সামনে দাঁড়িয়ে মহাষ্টমীর অঞ্জলি হাতে করে ফুল নিয়ে যখন এই সনাতনীরা মায়ের পায়ে অঞ্জলি দেবে, একটু খোঁজ নিয়ে দেখবেন সেই ফুলটা মেদিনীপুরের গ্রামে রামের চাষির, রাম তার নাম না রহিম তার নাম, সেই ফুল চাষিটা মুসলমান নন তো? আপনি অঞ্জলি দিচ্ছেন যে ফুল দিয়ে, হয়তো কোনো মুসলিম অতি যত্ন করে তৈরি করেছেন সেই ফুলটা। ফলে এই বিজেপিকে কোনো অবস্থায় 1 ইঞ্চি জায়গা দেবেন না। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় আন্দোলন চলছে, সারা বাংলায় আন্দোলন চলবে, সংসদের ভেতরে চলবে, সংসদের বাইরে চলবে। জালি হিন্দু, মেকি হিন্দু, দল বদলু হিন্দু, সিবিআই ইডি থেকে বাঁচতে পালিয়ে বিজেপিতে যাওয়া হিন্দু, এদের মুখে হিন্দুত্ব শোভা পায় না। এখানে নন্দীগ্রামের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ রয়েছে, ভালো করে শুনুন। বাপ্পাদিত্য গর্গ রয়েছে নন্দীগ্রামের ব্লক সভাপতি। বাপ্পা এখানে কথা দিন, 2026 সালে নন্দীগ্রামের মাটি থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক জিতে আসবেন। লিখে রাখুন, 2026 অন্তত 250 সিট নিয়ে চতুর্থ ভারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে আসছেন মুখ্যমন্ত্রী। চতুর্থ ভারের জন্য কারুর কোনো কথায় কান দেবেন
হিন্দু হন, মাথা উঁচু করে বলুন আমি হিন্দু। আপনি যদি মুসলমান হন, মাথা উঁচু করে বলবেন আমি মুসলমান। আপনি যদি খ্রিস্টান হন, মাথা উঁচু করে বলবেন আপনি খ্রিস্টান। কারণ আপনি জানেন আপনি বাংলার মাটিতে দাঁড়িয়ে আছেন, ওই 2 নম্বরই ডবল ইঞ্জিন সরকারের কোন মাটিতে আপনি দাঁড়িয়ে নেই। এই জায়গায় দাঁড়িয়ে আজ আপনাদের এই সমাবেশ, আপনাদের অভিনন্দন জানাই। ধর্ম নিয়ে খেলা করতে দেবেন না, ধর্ম নিয়ে খেলা করতে দেবেন না। রাজনীতির লড়াইটা হচ্ছে রুটি কাপড়া মাকানের লড়াই, জীবনের লড়াই। আপনার কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী, আপনার অধিকার আপনাকে রাখতে গেলে আপনার একটাই চিহ্ন, ঘাসের উপর জোড়া ফুল, একটাই দল তৃণমূল কংগ্রেস, আর একটাই নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা এমন ভাবে প্রস্তুতি নিন, সব হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসে, সব মুসলমান ভোট তৃণমূল কংগ্রেসে, সব খ্রিস্টান ভোট তৃণমূল কংগ্রেসে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়নের অধিকার আপনার হাতের কাছে রাখলে আপনি অধিকার বজায় রাখার জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের ভোট দেবেন। আর যারা বাংলা ভাষা, বাঙালি, পশ্চিমবঙ্গকে অপমান করছেন, তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাবার বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, মায়ের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আমাদের পরিষ্কার কথা, একজন বৈধ ভোটারের গায়ে যদি হাত পড়ে, 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লিতে নির্বাচন কমিশন আমরা ঘেরাও করব। আপনারা সবাই মিলে এটা বোঝান, মানুষকে বোঝান, আপনার এলাকায় বোঝান, আপনার সংগঠনকে বোঝান যে বিজেপি হিন্দু ধর্ম নিয়ে খেলা করছে, হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে, বিষ ছড়াচ্ছে। হিন্দু সনাতন ধর্ম এ কথা বলে না, এ কথা বলে না, এ কথা বলে না। তাই আজকের এই সমাবেশ যারা করেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, শ্রীধর এবং সবাই, প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা। পুজো আসছে, ভালো করে কাটুক। বিরাট পুজো হবে, সর্বত্র পুজো হবে, গ্রাম বাংলায় পুজো হবে, শহরে পুজো হবে, পুজোর পর কার্নিভাল হবে। পুজো অর্থনীতিতে সাধারণ মানুষের লাভ হবে, পুজো অর্থনীতিতে গরিব মানুষের লাভ হবে। দেখুন, মা যাচ্ছেন, সবাই মিলে একটা জোরে হাততালি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা যখন মা আসার কথা বলছি, তখন মা আসছেন। মায়ের পূর্ণ আশীর্বাদ মমতা ব্যানার্জির উপর আছে, তৃণমূল কংগ্রেসের উপর আছে। ফলে এই লড়াই আমরা লড়ছি, এই লড়াই আমরা জিতব। এবং আপনারা সবাই এই লড়াই 26-এ বিজয়োৎসবে পরিণত করার জন্য প্রস্তুত হন। জয় হিন্দ, জয় বাংলা।